দর্শক, সাবেক আইজিপি বেনজির আহমেদের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক গোপালগঞ্জে অভিযান চালাচ্ছে এনবিআর। আর এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী মাসুদা লাবণী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লাবণী, অভিযান কি শুরু হয়েছে কিনা জানাবেন আমাদের। অভিযান শুরু হয়েছে ঠিক এখন থেকে যদি বলি 10 মিনিট আগে, এবং এনবিআর এর যে কর্মকর্তা ঢাকা থেকে তারা এসেছেন, তাদের পাশাপাশি ডিসি অফিসের কর্মকর্তারা আছেন এবং জেলা মৎস্য কর্মকর্তারা আছেন। এবং আমি যদি দেখাই যে আপনি দেখতে পাচ্ছেন যে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড যে ন্যাচারাল পার্ক ডক্টর বেনজির আহমেদ সাবেক আইজিপি করেছিলেন, এখানে এনবিআর কর্মকর্তারা এখন আগে পরিদর্শন করবেন। আমরা তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে 15 সদস্যের একটি দল এসেছে এবং তারা যে আয়কর সম্পদ ছিল সেই আয়কর সম্পদ বিবরণীতে যেটুকু সম্পদের কথা বলা হয়েছে, অর্থাৎ ডক্টর বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের যে সম্পদের হিসাব আয়কর দাখিলে দেখানো হয়েছে, তার সাথে এখানে যে সম্পদ রয়েছে, অর্থাৎ আমরা যেটা জানি যে 621 বিঘা জমির উপরে এই ইকো পার্ক এবং রিসোর্টটি করা হয়েছে, সেই জায়গার সাথে কোনো সামঞ্জস্য আছে কিনা এই বিষয়গুলো তারা দেখবেন। পাশাপাশি যেহেতু বলা হয়েছে যে এখানকার বাসিন্দাদের জমি দখল করে এই বিশাল এই প্রাসাদ এবং রিসোর্ট গড়ে তোলা হয়েছে, সেক্ষেত্রে অভিযুক্ত যারা আছেন তাদের সাথেও এখানে যারা এনবিআর কর্মকর্তা যারা আছেন তারা কথা বলবেন। পাশাপাশি এই সকল জমির দলিল এবং অন্যান্য দালিলিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তারা দেখবেন বলে আমরা জানতে পেরেছি। অর্থাৎ এখন পর্যন্ত তারা যদি আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে কোনো কথা বলেনি, পরবর্তীতে হয়তোবা কথা বললে তারা কি কি বিষয় আসলে এখানে তদন্ত করলেন বা কি কি বিষয়কে সামনে রেখে তারা যে অভিযানটি পরিচালনা করছেন সেই বিষয়গুলো আমরা জানতে পারবো। তো এখন তারা আসলে এই জায়গাগুলো যে পরিদর্শনের যে বিষয়টি, সেই কাজটি তারা এখন করছেন। পরিদর্শনে যে কাজ সেই কাজটি করছেন এবং এনবিআর কর্মকর্তা যারা তারা এই এলাকাটি ঘুরে দেখবেন এবং এখানে অভিযুক্ত যদি কেউ থাকেন তাদের সাথে কথা বলবেন। কথা বলার পরে পরবর্তীতে আসলে তারা কোন কোন বিষয়গুলো ঠিক পেয়েছেন বা যে অভিযোগের যে সত্যতা কতটুকু পেয়েছেন এই সব কিছু হয়তো বা পরবর্তীতে আমি জানতে পারবো। তো সোয়াকেই ছিল আমার কাছে সবশেষ। লাবণী, আপনাকে ধন্যবাদ।